আজও বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ। সকাল থেকে জিয়া উদ্যানে সাবেক প্রধানমন্ত্রীর কবর জিয়ারত করতে আসছেন অনেকেই, করছেন দোয়া ও মোনাজাত। শুক্রবারও সারাদিনই ছিল অগণিত মানুষের উপস্থিতি। গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। পরদিন মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় সাবেক প্রধানমন্ত্রীকে। এই মুহূর্তে জিয়া উদ্যান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তানজিলা আফসানা। তানজিলা আফসানা, আজকেও বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষজন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এসেছেন। তারা কি বলছেন বেগম খালেদা জিয়াকে নিয়ে? শাহনাজ, আপনি জানেন যে আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পঞ্চম দিন চলতেছে এবং এখানে কিন্তু আছে অনেক নেতাকর্মী এবং যারা সমর্থকরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে সকাল থেকেই ভিড় করছেন এবং তারা কিন্তু তাদের যে প্রিয় নেত্রী রয়েছেন প্রিয় নেত্রীকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং এছাড়াও কিন্তু তার জন্য দোয়া এবং তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেছেন। এবং আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরার মাধ্যমে যে এখানে কিন্তু সকাল থেকে কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যিনি ছিলেন রুহুল কবির রিজভী এবং আরও মহিলা দলের সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছিলেন এবং কিছুক্ষণ আগে কিন্তু আমাদের সাথে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং তিনিও কিন্তু বিএনপির যে বেগম খালেদা জিয়া রয়েছেন যিনি মারা গেছেন তার কিন্তু শ্রদ্ধা এবং মাগফিরাত কামনা করে কিন্তু তিনি এখানে দোয়া এবং মোনাজাত করেছেন। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এই যে খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী যিনি মারা গেছেন তিনি কিন্তু প্রথম থেকেই কিন্তু নারীদের জন্য বিভিন্ন ধরনের কাজ করে গেছেন এবং এই কারণে কিন্তু সকাল থেকে এখানে যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করে গেছেন। এবং আপনি জানেন যে এই যে যারা নেতাকর্মীরা রয়েছেন তার যে ভালোবাসা এবং তার যে অনুপ্রেরণা রয়েছেন সেই অনুপ্রেরণা থেকেই কিন্তু তারা এখানে সকাল থেকে ভিড় করছেন এবং তাদের মধ্যে এক ধরনের বলতে পারেন যে শোকের ছায়া নেমে এসেছে এবং এই যে কালো যে ছায়াটা নেমে এসে তারা মনে করছেন যে রাজনীতিতে এর একটা বড় প্রভাব ফেলবে। শাহনাজ, এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, তানজিলা আফসানা জিয়া উদ্যান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তানজিলা আফসানা।